রাসূলে করিম আলামাইয়ের বংশ পরিচয়। মহানবী এর মাতা পিতার বংশধারা উল্লেখ কর। উত্তর: রাসূলে করিমের পবিত্র বংশ সারা বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত ও পবিত্র বংশ। নবীজির এই বংশগত মর্যাদা এমন একটি বিষয় যে মক্কার কোন কাফের এবং নবীজির কোন দুশমনও তা অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাই কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের সামনে অকপটে এ বিষয়টি স্বীকার করেছিলেন, অথচ সে সময় তিনি এটাই চেয়েছিলেন যে যদি সুযোগ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন না কোন দোষ চাপাবেন। দালায়েলে আবু নাইমে মারফু রিওয়ায়েতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল বলেছেন, আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু বনি হাশিম অপেক্ষা উত্তম কোন বংশ দেখিনি। মাওয়াহিব পিতার দিক থেকে নবীজির বংশধারা: মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির ইবনে মালিক ইবনে নর ইবনে কিনানা ইবনে খুয়াইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মা আদ ইবনে আদনান। নবী করিম এর বংশধারা এ পর্যন্ত সর্বসম্মতিক্রমে প্রমাণিত। এখান থেকে আদম পর্যন্ত বংশ তালিকা সর্বসম্মত নয়, তাই এখানে তা উল্লেখ করা হলো না। মাতৃকুল থেকে নবীজির বংশধারা: মুহাম্মদ ইবনে আমিনা বিনতে ওহাব ইবনে আবদে মানাফ ইবনে জুহরা ইবনে কিলাব। এই বংশধারা দ্বারা বোঝা গেল যে কিলাব ইবনে মুররা পর্যন্ত গিয়ে নবীজির পিতা ও মাতা উভয়ের বংশ একত্র হয়ে যায়।